সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি। এসএসসি গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ। যে নির্দেশটা প্রথম দিয়েছিলেন শুধুমাত্র 8,000-এর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, এই নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য যায় ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে। সেই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই মামলার দ্রুত শুনানি করে তিনি গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন এবং তার কারণ হিসাবে একাধিক কারণ উল্লেখ করেছিলেন। তিনি তার রায়ের কপিতে সেই নির্দেশ চায় সুপ্রিম কোর্টে। রাজ্য সুপ্রিম কোর্টে ছোটে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও শেষ রক্ষা হয়নি, কারণ সুপ্রিম কোর্ট 1 বছর ধরে এই মামলা শুনানি করে অবশেষে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। তবে কিছুটা হলেও সুরাহা পেয়েছেন যোগ্যরা। তারা ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন, বিদ্যালয়ে যেতে পারবেন। তবে এই ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে পাশ করে যোগ্যতার প্রমাণ দিলে তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে, তা না হলে তাদের চাকরি পুরোপুরি বাতিল। এই বকেয়া ডিএ মামলার মাঝেই কিন্তু এই এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে, কারণ রাজ্য ফের সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে আবারও গেল সুপ্রিম কোর্টে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাঁচাতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, কারণ সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। রাজ্যের যে রিভিউ পিটিশন তা খারিজ হয়ে গেছে, অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের যে নির্দেশ, সেই নির্দেশই বহাল আছে। আবারও কিন্তু নতুন করে খেলে দিল রাজ্য, খেলে দিল এসএসসি। এবার সরাসরি চাকরিহারাদের বাঁচাতে নয়া পদক্ষেপ রাজ্যের। কিছুটা হলেও আশার সঞ্চার এনে দিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিলের পরপরই তিনি দাবি করেছিলেন প্ল্যান ABCDE সব কিছু তার রেডি আছে, একটা খারিজ হলে আর একটা তিনি প্রয়োগ করবেন। সেই মতো আবারও কিন্তু নতুন প্ল্যান প্রয়োগ করে দিলেন। যোগ্যদের চাকরি সহ অযোগ্যদেরও বাঁচাতে মরিয়া রাজ্য, এমন অভিযোগটা বারবার সামনে এসেছে। অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দেওয়া হলো, এমনই কিন্তু দাবি করা হয়েছে বিভিন্ন মহলের তরফ থেকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দাবি করেছেন। তার মধ্যেই যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলের চাকরি বাঁচাতে মরিয়া রাজ্য। যোগ্যরা তো পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পাবেন, কিন্তু অযোগ্যদের জন্য চাকরি পুরোপুরি বাতিল। তাই তাদের বাঁচাতে আবারও সুপ্রিম কোর্টে গেল রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট উঠে আসছে তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটার রাজ্য জুড়ে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়, নতুন একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে, যা চাকরিহারা শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার এনেছে। এই নতুন মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি 16 আগস্ট 2025 তারিখে দায়ের করা হয়েছে, যার ডায়েরি নম্বর হলো 45845। মামলাটির শিরোনাম চিন্ময় মণ্ডল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যান্য। পূর্ববর্তী অনেক MA এবং SLP খারিজ হয়ে গেলেও এই নতুন আবেদনটি বিশেষভাবে সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025 তারিখের রায়ের 49 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা চেয়েছে। এই অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে। এক, প্রতিবন্ধী চাকরি প্রার্থী। যে সমস্ত প্রতিবন্ধী চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তাদের বয়সের ছাড় এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং তার সাথে সাথে অন্যান্য চাকরি প্রার্থী, যে সমস্ত চাকরি প্রার্থী বিশেষভাবে চিহ্নিত নন অর্থাৎ দুর্নীতির সাথে যুক্ত নন, তারাও বয়সের ছাড় সহ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 2016 থেকে 2025 সালের মধ্যে প্রায় 9 বছরের ব্যবধানে অনেক চাকরি প্রার্থীদের বয়স সীমা পেরিয়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসএসসির নতুন নিয়ম অনুসারে তারা আর এই পরীক্ষায় বসতে পারছেন না। এসএসসি নিয়োগ যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছে না, ফলে বিপদে পড়ে গেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। তাদের জন্য কিন্তু সমস্ত রাস্তা বন্ধ, কারণ এসএসসির যে নয়া নিয়োগ প্রক্রিয়া
2016 এবং 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া 2016 থেকে অনেকটাই আলাদা, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে রাজ্য সরকার। এসএসসি তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল চাকরিহারারা, চাকরি প্রার্থীরা, কিন্তু সেখানে গিয়ে কোনো সুযোগ বা সুবিধা হয়নি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য নিজেদের মতো করে নিয়ম তৈরি করে নিয়োগ করতেই পারে, এখানে হস্তক্ষেপ করা হবে না। তাই বিপদে পড়ে এবার কিন্তু ফের সুপ্রিম কোর্টে গেল চিন্ময় মণ্ডল, যোগ্য চাকরিহারা শিক্ষক। তিনি সুপ্রিম কোর্টে একেবারে বিস্ফোরক দাবি করেছেন। স্পষ্ট করা হয়েছে 2016 থেকে 2025 সালের মধ্যে এই 9-10 বছরের ব্যবধানে অনেক চাকরি প্রার্থীদের বয়সসীমা পেরিয়ে গেছে। তাই তাদের আশঙ্কা হচ্ছে তারা নতুন এই পরীক্ষায় বসতে পারছেন না। এই মুহূর্তেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এর মূল উদ্দেশ্য হলো 2016 সালের শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া এবং বয়সের ছাড় সংক্রান্ত বিষয়গুলির উপর আদালতের কাছ থেকে স্পষ্ট নির্দেশিকা পাওয়া। আবেদনকারী চিন্ময় মণ্ডল এবং রেসপন্ডেন্ট হিসাবে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ও স্কুল শিক্ষা সচিব, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু কি হতে চলেছে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এই মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না, তিনি মূলত এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি করেছেন। তার আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রথম এই চাকরি বাতিল মামলার শুনানি করেছেন। তার মধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার যে নির্দেশের যে 49 নম্বর যে পয়েন্ট, যে অনুচ্ছেদ, সেখানে যে প্রতিবন্ধী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ছাড়, বয়স সহ অন্যান্য বিষয়ের ছাড়ের ব্যাপারটি এবং জেনারেল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যারা বিশেষভাবে চিহ্নিত নন, দাগি নন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বয়সের ছাড়ের ক্ষেত্রে বড়সড় জটিলতার মধ্যে পড়েছেন। তাই তারা এবার বয়সের ছাড় পাওয়ার জন্য আবেদন করেছেন। তা না হলে তারা পরীক্ষায় বসতেও পারবেন না, তারা চাকরিও ফিরে পেতে পারবেন না। সব রাস্তাই কিন্তু বন্ধ হয়ে গেছে যেহেতু তাদের বয়স পেরিয়ে গেছে। তাই এই মামলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদিকে যেমন রাজ্যের জন্য, অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য, কারণ রাজ্যের উপর কিন্তু চাপ দিন দিন বাড়ছে। এই 26,000 শিক্ষক শিক্ষিকাকে নিয়ে তার মধ্যে অযোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কিন্তু ক্ষোভে পুঁজতে শুরু করেছেন। প্রায় 10,000-এর মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য এখনো পর্যন্ত রাজ্য কোনো পদক্ষেপই করতে পারেনি। তাদের ভাতা দেওয়ার ঘোষণা করা হলেও সেই ভাতা প্রক্রিয়াও কিন্তু বন্ধ হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত, কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।